আমি এই আদালত মানি না, এই আদালতের রায় মানি না। এখানে শেখ হাসিনার বিচার হতে পারে না। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান। একই সঙ্গে প্রসিকিউশনকেও কটূক্তি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সম্প্রতি বেসরকারি টেলিভিশনের একটি টকশোতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবীর মন্তব্য আদালত অবমাননা হিসেবে দেখছেন প্রসিকিউশন। অভিযোগটি প্রমাণিত হলে শাস্তির মুখোমুখি হতে পারেন এই নেতা। ঠিক কি সাজা পেতে পারেন ফজলুর রহমান? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমি একা শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাইট করছি, এই ফাইটটা সমস্ত যারা আমার আজকে বকেরা সবাই মিললেও করে নাই। বিএনপি নেতা এবং সিনিয়র সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে সাম্প্রতিককালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICT 1-এ অবমাননার অভিযোগ উঠেছে। একটি বেসরকারি চ্যানেলে একটি টিভি টক শোয়ে রাজনীতির তর্ক বিতর্কে তার দেয়া বক্তব্যের ভিত্তিতে দায়ের করা হয়েছে এই অভিযোগ। তিনি বলেছেন, আমি এই আদালত মানি না, এই আদালতের রায় মানি না। আমি প্রতিদিন এটা বলি। অভিযোগ করেছেন যে অভিযোগকারী দলের সবাই ছাত্র শিবির সমর্থিত। অভিযোগকারী দলের দাবি অনুসারে এসব বক্তব্য ICTর এখতিয়ারে চ্যালেঞ্জ করা। অভিযোগকারীদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য এবং আদালতের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ সৃষ্টি করে অবমাননার সৃষ্টি করেছে। ট্রাইব্যুনাল ভিডিও ফুটেজ পরীক্ষা করে অভিযোগগুলোকে গুরুতর বলে বিবেচনা করেছে এবং শুনানির তারিখ 30 নভেম্বর নির্ধারণ করেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 11(4) ধারা অনুসারে অবমাননার জন্য সরল কারাদণ্ড সর্বোচ্চ 1 বছর অথবা জরিমানা সর্বোচ্চ 5,000 টাকা অথবা উভয়ই হতে পারে। এর আগে অনুরূপ একটি মামলায় শেখ হাসিনার ক্ষেত্রে 6 মাসের কারাদণ্ড দেয়া হয়েছে, যা এই আইনের সীমার মধ্যে পড়ে। সাজার পর সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আপিল করা যায়। এছাড়া অগস্ট মাসে বিএনপি নিজেই তার বিরুদ্ধে জুলাই বিদ্রোহ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য শোকজ নোটিশ দিয়ে 3 মাসের জন্য পার্টি থেকে সাসপেন্ড করেছে, কিন্তু সেটি আইনি সাজা নয়। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICT 1-এ দায়ের অবমাননা মামলাটি 2025 সালের জুলাই মাসে সমাপ্ত হয়। এটি তার শাসনকালের অধিকার লঙ্ঘনের সাথে যুক্ত একটি গুরুত্বপূর্ণ মামলা, যা তার অনুপস্থিতিতে শুনানি হয়েছে। ICT আইন 2010 সালে শেখ হাসিনা সরকার গঠন করে 1971-এর মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধের বিচারের জন্য, কিন্তু 2024 সালের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের পর তিনি ভারতে চলে যান এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই ট্রাইব্যুনালকে তার শাসনামলের অধিকার লঙ্ঘন, দুর্নীতি এবং অন্যান্য অভিযোগের বিচারের জন্য ব্যবহার করতে শুরু করে। এই অবমাননা মামলাটি ফজলুর রহমানের বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক সাজা। ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।